অনেক রকমের আইটেম করে খাও তোমরা। তো আজকে আমি বানিয়ে দেখবো একদম ভিন্ন ধরনের একটা রেসিপি বন্ধুরা। তো এখানে নিয়েছি রাজমা, এখানে 1 কাপ মেপে 250 এখানে। তো আমি আরেকটু এখানে দিয়ে দিব, আরেক কাপ দিয়ে দিব। তো এখানে আমি রাজমাটাকে প্রথমে ভিজিয়ে রাখবো। এখানে সুন্দর করে আমি মোটামুটি 5-6 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। তোমরা চাইলে এখানে পুরা রাত্র ভিজিয়ে রাখতে পারো। তো আমি 5-6 ঘন্টা ভিজিয়ে রাখবো, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে থাকো। এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। দেখাচ্ছি, দেখো রাজমাগুলো খুব সুন্দরভাবে ফুলে গেছে। এখন আমি রাজমাগুলো আমি বেছে নেব। তো বন্ধুরা, আমি আগে আমার এই চ্যানেলে সিম বিচির ডাল রেসিপি দেওয়া আছে কিন্তু বন্ধুরা। তো বেঙ্গলি স্টাইলে রাজমার ডাল কি করে বানাই ওটাই তোমাদের আজকে শেয়ার করব বন্ধুরা। তো এইভাবে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব বন্ধুরা। তো রাজমার তরকারি খেয়েছো এইভাবে খোসা দিয়েই খেয়েছো, কিন্তু রাজমার ডালটা একটু অন্য স্টাইলের, এটা আমি অন্যভাবে বানাবো বন্ধুরা। তো দেখতে থাকো বন্ধুরা, বেঙ্গলি স্টাইলের রাজমার ডালটা কি করে বানায়। তো নমস্কার বন্ধুরা, তো চলে আসলাম আবার একটা নতুন পর্ব নিয়ে বন্ধুরা। আমি দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করব। তো এইভাবে আমি খোসা ছাড়িয়ে সবগুলো আমি রাজমা ছাড়িয়ে নিব। তো এইভাবে তো এখানে দেখো বীজগুলো না শুকনা ছিল বলে তো তাড়াতাড়ি খোসাগুলো উঠে যাচ্ছে, না হলে কিন্তু খুব শক্ত থাকে কিন্তু এই খোসাগুলো ছাড়ানো। তো দেখতে থাকো বন্ধুরা, এইভাবে আমি খোসাগুলো ছাড়াচ্ছি। তোমরাও এইভাবেই কিন্তু খোসাগুলো ছাড়িয়ে ডালটা করতে পারো বন্ধুরা। একটা ডাল দিয়ে তোমরা ভাতটা খেয়ে নেবে, এত দুর্দান্ত হয় এই রাজমার ডাল বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আর রাজমার বীজগুলো দেখো খুব সুন্দর করে আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন দেখতে থাকো বন্ধুরা। বসিয়ে দিয়েছি তেলটাকে গরম হলেই আমি এখানে রাজমাগুলো দিয়ে দিব। তো রাজমাগুলো আমি হালকা নেড়ে চেড়ে একটা সেন্ট বেরোয়া অবধি আমি ভেজে নেব। আমার রাজমার বীজগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, দেখো একটু লাল লাল করে। এখন দিয়ে দিব জল। তো জল দিয়ে এখন আমি সিদ্ধ করে নেব। সামান্য পরিমাণে নুন দিয়ে আমি ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। তো সিদ্ধ হওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কত সুন্দরভাবে আমার রাজমাটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিব 3টা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিব রঙের জন্য হলুদ গুঁড়ো, দিব 1টা চামচ জিরার গুঁড়ো, 1টা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে সুন্দর করে মিক্স করে নিব। তো এইখানে আমি সামান্য পরিমাণে জল দেব। তো ডালটা একটু ঘন ঘন হবে, তো বেশি একটা পাতলা করব না। দেখো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো ডালটা কিন্তু আমি পুরোপুরি একদম গলিয়ে দেব না। সামান্য পরিমাণে চিনি, তো চিনিটা অপশনাল, তোমরা দিতেও পারো, না দিলেও চলবে। তো আমি একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। তো ডালের সুস্বাদুটা বেড়ে যাবে এই চিনি দেওয়াতে। তো আজকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমার এই নিত্য নতুন রেসিপি দেখার জন্য সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও বন্ধুরা। তো রাজমার ডাল বেঙ্গলি স্টাইলের খুবই দারুণ লাগে কিন্তু বন্ধুরা। তো এখন আমি নামিয়ে নেব, ফোড়ন দেব। দিয়েছি তেল, দিয়ে দিব তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর এখানে দিয়ে দিব 5 ফোড়ন, আর এখানে কুচনো আদা। তো সম্বারটা আমি ভালো করে ভেজে নেব। তো ফোড়নটা ভালো করে আমি ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি আগে থেকে ভেজে রাখা বেগুন। তো বেগুনটা তোমরা না দিলে চলবে, তো বেগুনটা দিলে ভালো লাগে। তো বেগুনটাকে আমি হালকা একটু তেলের সাথে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব রাজমার ডালটা।
তো দেখো বন্ধুরা কত সুন্দর আমার রাজমার ডাল রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, তো তোমরা অবশ্যই ট্রাই করো কিন্তু এইভাবে। তো রাজমার ডাল তো করে খাওনি, তো এইভাবে রাজমার ডাল করে খেয়ে দেখতে পারো, খুবই দারুণ লাগে কিন্তু বন্ধুরা। তো আমার দেখো নিরামিষ রাজমার ডাল রেডি, আমি সার্ভ করে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখে তো বুঝতে পারছো, এত সুন্দর হয়েছে। ডালের কালারটা দেখি এতটা দুর্দান্ত হয়েছে বন্ধুরা। দেখো, তো এটা রুটি, ভাত, পরোটা যে কোনো সাথে এই ডালটা কিন্তু দারুণ লাগে খেতে বন্ধুরা। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বন্ধুরা। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করবো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।